আমাদের মনোযোগের শক্তি প্রতি মুহূর্তে আমাদের জীবনের গল্প লিখে চলেছে, সেই নিয়েই আজকে আমাদের কথাবার্তা। জীবন আমাদের কাছে প্রতিদিন নতুন নতুন সুযোগ নিয়ে আসে, কিন্তু আমরা কি সেই সুযোগগুলোর দিকে মনোযোগ দিই? তুমি যেটাতে মনোযোগ দাও, তোমার জীবন সেটাই হয়ে ওঠে। এই সহজ বাক্যের ভেতর লুকিয়ে আছে জীবনের এক গভীর সত্য। মনোযোগ হলো সৃজনশীল শক্তি। একটা উদাহরণ দিই, ধরো তুমি একটা গাছ লাগিয়েছো, কিন্তু যদি গাছটাকে তুমি অবহেলা করো, গাছটা শুকিয়ে যাবে। যদি তুমি তাতে নিয়মিত জল দাও, যত্ন নাও, তবে সেই গাছ একদিন ছায়া দেবে, ফল দেবে। জীবন তোমাকে বারবার সুযোগ দেয় নিজেকে নতুনভাবে গড়ে তোলার। জীবন এক চলমান প্রতিক্রিয়া। প্রতিটা মুহূর্ত, প্রতিটা অধ্যায় আমাদের কিছু না কিছু শেখাতে থাকে সব সময়। সেই শিক্ষাগুলোই আমাদের জীবনের কাহিনী রচনা করে। তোমার জীবন একটা মাস্টারপিস। প্রতিটা ঘটনার মাধ্যমে তুমি নিজের গল্প লিখে চলেছ। পরিচালিত করলে তোমার জীবন নতুন হয়ে উঠবে। সম্ভাবনার বিবর্তন ও কিভাবে এক একটা ধাপ, তাই মনোযোগকে ইতিবাচক দিকে আমাদের জীবনকে নতুনভাবে দেখতে সাহায্য করে। সেই আলোচনায় এখন করব। আমাদের জীবন অনেক সময় মনে হয় যেন শুধু ঘটনার একাধিক স্রোত, কিন্তু যদি এই ঘটনাগুলোকে আমরা একটা অধ্যায় হিসেবে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে প্রতিটা ধাপই আমাদের জীবনের একটা গল্প গড়ে তুলছে। জীবনের এই ধাপগুলোকে আমরা যদি দেখতে শিখি, অনুভব করতে শিখি, তবে তারা আমাদের চিন্তা ও অনুভূতিগুলোকে নতুন করে গঠন করতে সাহায্য করবে। ভাবো তো, যদি জীবন একটা বিশাল ক্যানভাস হয়, তাহলে প্রতিটা ঘটনা ক্যানভাসে একটা নতুন রং যোগ করছে। সেই রংগুলোই আমাদের জীবনের প্রকৃত অর্থের দিকে ইঙ্গিত করে। চলো ওই ধাপগুলোকে নিয়ে একটু গভীরভাবে আলোচনা করি। জীবনের শুরুতে আমরা নিজের প্রয়োজন, নিজের অস্তিত্ব ও নিজের বেঁচে থাকার দিকেই সব মনোযোগ কেন্দ্রীভূত করি। এই ধাপে মনে হয় পৃথিবী যেন নিজের জন্য সংগ্রামের একটা জায়গা। আমরা প্রতিটি পদক্ষেপে ভাবি কিভাবে আমি আমার প্রয়োজন মেটাবো। নিজের কাজ, নিজের সুরক্ষা এবং নিজের প্রয়োজন পূরণ করাই জীবনের একমাত্র লক্ষ্য বলে তখন মনে হয়। সম্পর্কের ক্ষেত্রেও এটি অনেকটা লেনদেনের মতো হয়ে দাঁড়ায়। বিশ্বাস খুবই সীমিত থাকে, কিন্তু এই ধাপে আমরা এক গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। নিজেকে বুঝতে শেখা, নিজের প্রয়োজন চিহ্নিত করা এবং নিজের ভেতরকার শক্তিকে খুঁজে পাওয়া। এটাই আমাদের ভবিষ্যতের ভিত্তি তৈরি করে। পরবর্তী ধাপে আমরা পৃথিবীকে একাধিক দলের সমষ্টি হিসেবে দেখি। এখানে মনে হয় আমরা যদি কোনো এক দলের অংশ হয়ে যেতে পারি, তবে আমাদের সুরক্ষা নিশ্চিত হবে। মানুষ এই ধাপে মূলত নিজের সুরক্ষার জন্য দলের সঙ্গে মিলিয়ে চলার চেষ্টা করে। আমি কিভাবে এই দলটিতে জায়গা পাব, এই প্রশ্নটা বারবার মাথায় ঘোরে। পরিবার, বন্ধু ও সমাজ, এই সব কিছু আমাদের জন্য এক ধরনের আশ্রয় হয়ে ওঠে। এই ধাপে আমরা বুঝি যে সম্পর্ক কতটা মূল্যবান এবং এই সম্পর্কগুলোই আমাদের জীবনের ভিত শক্ত করে। দলগত সহযোগিতার গুরুত্ব আমরা এখানেই উপলব্ধি করি, যা আমাদের ভবিষ্যৎ উন্নত করার দিকে নিয়ে যায়। পরবর্তী ধাপে আমরা পৃথিবীকে দেখি এমন একটা জায়গা হিসেবে যেখানে দক্ষতা অর্জন করে নিজেকে প্রতিষ্ঠা করা সম্ভব। এই ধাপে আমরা নিজেদের সমস্যার সমাধানকারী হিসেবে দেখতে শুরু করি। আমি কিভাবে সেরা হতে পারি, এই প্রশ্নটা আমাদের প্রতিনিয়ত তাড়িত করে। আমরা আমাদের দক্ষতাকে বাড়ানোর জন্য কঠোর পরিশ্রম করি। নিজেদের কাজের মাধ্যমে আমরা অন্যদের চেয়ে এগিয়ে যেতে চাই। তবে এই ধাপে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। নিজের ক্ষমতা বাড়ানোর পাশাপাশি
আমরা বুঝতে শিখি যে অন্যদের সাথে কাজ করাও সমান গুরুত্বপূর্ণ। একা নয়, বরং একসঙ্গে কাজ করেই আমরা আসল সাফল্য অর্জন করতে পারি। পরবর্তী ধাপে আমরা জীবনের দিকে তাকাই একটা নিয়মতান্ত্রিক দৃষ্টিভঙ্গি থেকে। আমাদের মনে হয় নিয়ম মেনে সফল হওয়াই বোধহয় জীবনের একমাত্র পথ। এই ধাপ আমাদের নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থাকতে শেখায়। প্রতিটা কাজের জন্য একটা নির্দিষ্ট কাঠামো অনুসরণ করাই জীবনের মূল মন্ত্র বলে মনে হয়। আমি কিভাবে নিয়ম মেনে কার্যকর উপায়ে লক্ষ্যে পৌঁছতে পারি, এই প্রশ্নটা আমাদের মনকে পরিচালিত করে। আমরা নিয়মের গুরুত্ব বুঝি এবং লক্ষ্য পূরণের জন্য কঠোর পরিশ্রম করি। কিন্তু এই ধাপে আরেকটা বিষয় স্পষ্ট হয়ে ওঠে, নিয়মের বাইরেও অনেক কিছু রয়েছে। অনেক সময় নতুন কিছু করতে হলে নিয়ম ভাঙার প্রয়োজন হয়, কিন্তু একই সঙ্গে উদ্ভাবনী চিন্তার গুরুত্ব বুঝতে সাহায্য করে। পরবর্তী ধাপে আমরা জীবনের দিকে তাকাই আরও গভীরভাবে। আমরা উপলব্ধি করি যে পৃথিবী বহুমুখী, বহুরূপী। এখানে কোনো একটা মাত্র পথ নেই। প্রতিটা নিয়ম, প্রতিটা বিশ্বাসকে প্রশ্ন করা সম্ভব। আমরা ভাবি কিভাবে আমি ভিন্ন চিন্তা ভাবনা দিয়ে নতুন কিছু করতে পারি। এই ধাপে আমরা সাহস করে নিজস্ব পথ তৈরি করি। নতুন কিছু করার এবং নতুন কিছু চিন্তার জন্ম দেওয়ার আকাঙ্ক্ষা আমাদের তাড়িত করে। নিয়মকে চ্যালেঞ্জ জানিয়ে আমরা আমাদের সৃজনশীলতাকে আরও তীক্ষ্ণ করি। এটা আমাদের জীবনের গভীরতম দিকগুলোকে খুঁজে বের করার সুযোগ দেয়। পরবর্তী ধাপে এসে আমরা উপলব্ধি করি যে পৃথিবী একটা আন্তঃসংযুক্ত সিস্টেম। প্রতিটা কাজ, প্রতিটা সিদ্ধান্তের প্রভাব পুরো সিস্টেমে ছড়িয়ে পড়ে। এই ধাপে আমরা বোঝার চেষ্টা করি অন্যদের সঙ্গে মিলে মিশে কাজ করার মধ্যে, যে আমার কাজগুলো কিভাবে পুরো সিস্টেমকে প্রভাবিত করবে। আমরা আমাদের চারপাশের মানুষ, প্রকৃতি ও সমাজের সঙ্গে আরও গভীরভাবে সংযুক্ত হয়ে যায়। এই ধাপ আমাদের শেখায় সহমর্মিতা এবং সহযোগিতার মূল্য। আমরা বুঝি জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাওয়া যায়। পরবর্তী ধাপে আমরা জীবনের গভীর উদ্দেশ্যের দিকে মনোযোগ দিই। এখানে আমরা বুঝি আমাদের প্রতিটা কাজ শুধু আমাদের জন্য নয়, বৃহত্তর সমাজ ও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। আমরা ভাবি কিভাবে আমি সবার মঙ্গল সাধন করতে পারি। আমরা এক গভীর উদ্দেশ্য নিয়ে কাজ করি, যা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনের মাঝে ভারসাম্য নিয়ে আসে। এই ধাপ আমাদের শেখায় নিজেদের সীমানা অতিক্রম করে বৃহত্তর স্বার্থের জন্য কাজ করতে। পরবর্তী ধাপ হলো জীবনের সবচেয়ে গভীর স্তর, যেখানে আমরা উপলব্ধি করি যে পৃথিবী এক গভীর সংযুক্ত স্থান। এখানে ব্যক্তিগত স্বার্থের চেয়ে বৃহত্তর মঙ্গল সাধনের কথা বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমরা ভাবি আমি কিভাবে ভালোবাসা ও বিনয়ের সঙ্গে বৃহত্তর মঙ্গল সাধন করতে পারি। এখানে আমরা জীবনের গভীরতর অর্থ খুঁজে পাই, যেখানে আমরা আমাদের নিজস্ব সত্তা, প্রকৃতি ও সার্বজনীন সত্যের সঙ্গে মিশে যায়। এই ধাপে আমরা বুঝি জীবনের আসল সৌন্দর্য ভালোবাসা, বিনয় ও সহানুভূতির মধ্যেই নিহিত। জীবনের প্রতিটা ধাপে তুমি যা দেখো, যা অনুভব করো, তা সম্পূর্ণ নির্ভর করে তোমার মনোযোগের উপর। তুমি যাতে মনোযোগ দাও, তুমি তাই হয়ে ওঠো। তাহলে এখন প্রশ্ন হলো, তুমি কিভাবে তোমার জীবন দেখবে? যদি তুমি শুধুমাত্র নিজের প্রয়োজনেই মনোযোগ দাও, তবে তুমি কেবল নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। যদি তুমি সম্পর্ক, দক্ষতা বা উদ্দেশ্যের দিকে, তাহলে আজ থেকে তুমি মনোযোগ দাও
তবে সেগুলোই তোমার জীবনের মূল হয়ে উঠবে। কোন দিকে তোমার মনোযোগ দেবে? তোমার জীবন কি তোমার মনোযোগের আলোয় নতুন রূপ পাবে? ভাবো আর নিজের জীবনকে নতুন করে সাজাও। তোমার জীবন তোমার মাস্টারপিস।